MI 10i 5G। এই মোবাইলটি অনেকের কাছেই আছে এবং অনেকেই ইউজ করেন। তো এই ফোনটা ইউজ করার ক্ষেত্রে অনেকের হাতে এই ধরনের ঘটনা ঘটেছে। যেমন এই মোবাইলটি নিয়ে আসছেন বগুড়া থেকে আমাদের এক ভাই, আমাদের ফেসবুকে ভিডিও দেখে। তো এই ভাই মূলত এই ফোনটা ইউজ করে 6 থেকে 8 মান্থ এরকম। তো হঠাৎ করেই এই ভাইয়ের ফোনটা ব্যাক ক্যামেরার ব্লেয়ার হয়ে থাকে এবং ক্লিয়ার আসে না। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের স্পষ্ট করতেছি যে আসলে মেইন ক্যামেরাটা আসতেছে না। একটা পোর্ট্রেট ক্যামেরা বা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এরকম কোনো একটা ক্যামেরা প্রবলেম, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেই কারণে শিওর করতেছি যে আসলে এটার মেইন ক্যামেরাটা আসতেছে না। তো এটার মেইন ক্যামেরাটা না আসার কারণে এটার ক্যামেরাটা যেটা আসে সেটা ব্লার হয়ে থাকে। তো অনেকেই এটা মনে করেন যে ক্যামেরা ব্লার হয়ে গেছে বা এটার যেভাবে আপনি চাচ্ছেন ওইভাবে ইউজ করতে পারছেন না বা ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না। তো এটা কিন্তু আসলে মেইন যে ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, এই ক্যামেরাটা কিন্তু কাজ করে না। সো এই কারণে ব্লার দেখায়। তো আপনাদেরকে আরেকটা জিনিস সবচাইতে সহজ করে বলে দিই, যখন একটা ফোনের যে কোনো একটা ক্যামেরায় প্রবলেম থাকবে তখন কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোনো না কোনো বড় একটা সাইট কাজ করতেছে না বা প্রবলেম দেখাচ্ছে। এই মোবাইলটার প্রসেসরের মডেল হচ্ছে, আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন যে 7225। তো এইটাই আমরা আজকে রিবলিং করব। তো এই প্রসেসরটা আজকে আমরা রিবলিং করব এবং রিবলিং করার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আসলে এটা আমরা কিভাবে রিবলিং করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট রেডি হয়ে আছি যে এটা রিবলিং করব এবং এটা মাদারবোর্ড থেকে ডিসলোকেশন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আপনারা জানেন যে আমার বর্তমানে যে হট এয়ার গানটা আছে এটা হচ্ছে সুগানের। তো এই হট এয়ার গানটা মোটামুটি আমি ইউজ করতেছি আজকে অনেকদিন যাবত, আমি ভালো পারফরমেন্স পাচ্ছি। তার কারণে আসলে আমি চিন্তা ভাবনা করেছি যে এই হট এয়ার গানটা আমি অনেকদিন যাবত ইউজ করব। তো দেখি কি হয়, আসলে কতদিন ইউজ করা যায়। এটা সম্পূর্ণ একটা রিভিউ পাবেন আপনারা কিছুদিনের ভিতরেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাদারবোর্ডের যেই প্রসেসরটা আছে এই প্রসেসরের সাইডের যে গ্লুগুলি এগুলি কিন্তু আমরা ক্লিন করে নিলাম এবং কেটে নিলাম, যাতে করে সিপিইউর সাথে ওঠানোর সময় যাতে অন্য কোনো ক্যাপাসিটর না উঠে। তো আমরা খুব সহজেই এটা আমরা রিমুভ করে ফেললাম মাদারবোর্ড থেকে প্রসেসরটা। তো আপনারা জানেন এই ধরনের ফোনগুলি বা MI 10i 5G, এই ফোনটা অনেকেই ইউজ করেন এবং অনেকের হাতেই এই ধরনের ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। তো এই ধরনের ঘটনা ঘটলে আসলে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এটা কি কারণে হয় এবং এটা কিভাবে এটা সমাধান করা যায়। তো প্রথমত এই ফোনটা কি কারণে আসলে এই ধরনের সমস্যা হয় সেটা যদি বলতে যাই তাহলে আমি এক কথাই বলবো, সেটা হচ্ছে ওভারহিটিং। তো এই ফোনটা ওভারহিটিং হয় কি কারণে, এটার আরেকটা প্রশ্ন। ওভারহিটিং হয় শুধুমাত্র আপনার কিছু কিছু নির্দিষ্ট কারণে, সেটা হচ্ছে চার্জিং থেকে হতে পারে, আপডেট থেকে হতে পারে, ওভার গেমিং এর কারণে হতে পারে, ওভার স্ক্রলের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তার ভিতরে উল্লেখিত কারণ হচ্ছে আপডেট এবং হচ্ছে চার্জিং এবং হচ্ছে ওভার গেমিং। তো এই ধরনের ফোন যখন এইভাবে ইউজ করেন তখন কিন্তু আপনার ওভারহিটিং হওয়ার পর তখন কিন্তু এই সিপিইউটা আস্তে আস্তে যে ঘামটা থাকে এই ঘামটা নষ্ট হয়ে যায় বা ফুলে যায়। ফুলে যাওয়ার ফলে তখন মাদারবোর্ড থেকে সিপিইউটা আস্তে আস্তে ছাড়তে থাকে স্টেপ বাই স্টেপ। আপনার প্রথম 1 মাসে দেখলেন আপনার ক্যামেরা কাজ করে না, তারপরের 1 মাসে দেখবেন আপনার টাচে কাজ করে না, বা এরকম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে যেতে থাকবে এবং লাস্ট আপনার যা হবে, ফোনটা টোটালি কমপ্লিটলি ডেড হয়ে যাবে। তো এই ফোনটা কিন্তু ওইরকম পর্যায়ে এখনো যায় নাই, চলে যেত, সময় লাগতো না, হয়তো 1 থেকে 2 মাসের ভিতর হয়তো এই ফোনটা আবার ডেড হয়েও যেতে পারতো। তো আলহামদুলিল্লাহ ভাই আসলে আমাদের কাছে নিয়ে আসছেন এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে এটা সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। এবং আমরা মাদারবোর্ডটা এবং হচ্ছে প্রসেসরটা সম্পূর্ণভাবে ক্লিন করে এখন আমরা প্রসেসর রিবলিং করতেছি। আর এই রিবলিং এর ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখি যে আমাদের যেই পেস্ট রিবলিং করি এই পেস্টটা যেন 183 ডিগ্রি সেলসিয়াস হয় এবং যে স্টেনসিল দ্বারা আমরা রিবলিং করি এই স্টেনসিল অবশ্যই ভালো মানের স্টেনসিল হতে হবে। মার্কেটে 2 থেকে 3টা কোয়ালিটির স্টেনসিল পাওয়া যায়, তার ভিতরে সবচাইতে ভালো হচ্ছে এমআই ব্র্যান্ডের স্টেনসিলগুলি খুবই ভালো, যেটা জিএসএম টুলস, রিলাই বা বিভিন্ন কোম্পানি এটা স্পন্সর করে। তো আমি এই প্লেটগুলি বা এই স্টেনসিলগুলি আমি সবসময় ইউজ করার ট্রাই করি। তো আমাদের রিবলিং করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন বলগুলি স্পষ্ট দেখা যায় এবং আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা আসলে দেখব যে এটা সম্পূর্ণ হয় কিনা। অনেকেই আছেন যারা আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন বা অনেক টেনশনে থাকেন যে আসলে এই ধরনের ফোনগুলি রিবলিং করার পর আসলে কতটুকু চলে বা কতদিন চলে। এই টেনশনটা অনেকের, এবং আপনি নিজেও যে ব্যক্তি ভিডিওটাকে দেখতেছেন আপনার ভিতরেও কিন্তু এই প্রশ্নটা থাকে যে আমার ফোনটা যে আসলে রিপেয়ার করব বা রিবলিং করব, এই ফোনটা আসলে কতদিন যেতে পারে বা কতদিন চলতে পারে, এই প্রশ্নগুলি কিন্তু সবার থাকে। তো আমি এই কারণেই আমি মূলত আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোন জায়গায় বা কোন টেকনিশিয়ান কিভাবে ওকে করে জানি না বা কিভাবে ঠিক করে জানি না, আমরা যে প্রসেসে ঠিক করি এই প্রসেস অনুযায়ী আমরা কিন্তু 6 মান্থের একটা ওয়ারেন্টি, যেটা হচ্ছে 6 মান্থের ভিতরে কোনো ধরনের সমস্যা হলে সেটা কিন্তু সিপিইউ রিলেটেড হতে হবে, হ্যাঁ।
তো সিপিইউ রিলেটেড যদি কোনো ধরনের সমস্যা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা সম্পূর্ণভাবে ফ্রিতে 6 মাসের ভিতরে রিবলিং করে দিব, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। তো আমাদের অলমোস্ট সিপিইউ রিবলিং করা এবং রিইনস্টল করা কমপ্লিট। আমরা এখন চেক করব যে আসলে এটা সবগুলি একইভাবে আগের মতো ভালোভাবে কাজ করে কিনা এবং এগুলোর পারফরমেন্স আগের মতো ভালোভাবে আছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের ক্যামেরাটাই যেহেতু প্রবলেম ছিল প্রথমে, এবং ক্যামেরাটাই আমরা টেস্ট করে দেখাবো আপনাদেরকে, এবং যাবতীয় যত কাজ আছে সিম লাগিয়ে স্পিকার চেক করা বা কথা বলে চেক করা, নেটওয়ার্কিং সিস্টেম, ওয়াইফাই, এগুলি আসলে আমরা আস্তে আস্তে চেক করে দিই। তো সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না। তো আমরা জাস্ট ক্যামেরার যে প্রবলেমটা ছিল এই ক্যামেরার প্রবলেমটা কিন্তু আমরা আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাচ্ছি এবং সমাধানটা হয়েছে কিনা এটা ফাইন্ড আউট করতেছি। ফোনটা অলমোস্ট রানিং হয়ে গেছে। আমি কাস্টমারের থেকে সিকিউরিটি নিলাম, নিয়ে খুললাম। খোলার পর এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই ফোনটা সম্পন্ন হয়েছে কিনা, বা MI10i5G এই ফোনটা আসলে রিবলিং এর মাধ্যমে সমাধান করা যায় কি। রিবলিং করার পর অনেক সময় কিছু কিছু ফোন আছে একটু লেট করে, তার জন্য ভয় পেলে চলবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবং অনেকে ভয় পেয়ে যান যে আসলে ফোনটা স্লো কেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু, ব্যাক ক্যামেরা এখন কিন্তু একদম স্পষ্ট এবং সম্পূর্ণভাবে ক্লিয়ার। আগে কিন্তু এত ক্লিয়ার ছিল না, ব্লার ছিল। আমি দেখতে পাচ্ছেন আপনার যেই ক্যামেরাটা ধরে আমি আগে দেখিয়েছি এখন কিন্তু সেই ক্যামেরাটা ধরে দেখাইতেছি আপনাদেরকে যে আসলে সমস্যাটা থাকে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করি কিভাবে, আপনাদের জন্য অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা অবশ্যই করি। তো আপনারা অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু একদম স্পষ্ট, এবং 108 মেগাপিক্সেল কিন্তু এখন কাজ করতেছে, এবং পোর্ট্রেট কাজ করতেছে, বা যাবতীয় যতগুলি অপশন আছে সবগুলি অপশন কিন্তু এখন কাজ করতেছে। আপনার ফোনটি যদি এই ফোনটির মতো সেম কন্ডিশন হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যারা ঢাকার বাইরে আছেন আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু কুরিয়ারে ফোন পাঠাতে পারেন আপনার ফোনটি রিপেয়ার করার জন্য। তো আপনাদের ক্ষেত্রে আসলে বিগেস্ট একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে আমাদের কাছে, এবং 6 মান্থের ওয়ারেন্টি তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। এবং এই ধরনের মোবাইলগুলি আপনারা জানেন যে আপনারা যদি সঠিক একটা শপে আপনারা যদি না নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ফোনটা অবশ্যই আপনার থেকে অনেক দূরে চলে যাবে, যেটা আসলে ফিরে পাওয়া সম্ভব না অনেক ক্ষেত্রেই। তো আপনারা যারা এই ধরনের ফোনগুলি ইউজ করেন বা ব্যবহার করতেছেন এবং প্রবলেম দেখা দিচ্ছে আপনাদেরটা, তারা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।